তাহলে জাহান্নাম জান্নাত আল্লাহ তৈরি করেছেন, জান্নাতে সুখ শান্তি আরাম আরাম, সালাম সালাম সালাম, জান্নাতের ভেতরে শুধু শান্তি শান্তি শান্তি, এই আওয়াজটা হতে লাগবে জোরে বলুন। আর জাহান্নামে শুধু মার মার আর মার আর মার, আগুনে পোড়াও। জাহান্নামে যত শাস্তি সাজা আছে, যত রকম, সব থেকে ছোট্ট সাজা, এর থেকে ছোট্ট সাজা আর নাই। এই ছোট্ট সাজাটার কথা বলবো নাকি ভাই? ছোট্ট সাজা, এর থেকে ছোট্ট সাজা নাই। জাহান্নামীদের পায়েতে একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়েতে পরিয়ে দেওয়া হবে। তার উত্তাপ তেজেতে দেখতে পাওয়া যাবে। মাথার মগজ গুলো টকবক 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 করে পড়তে পড়তে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে সব গলে গলে পড়তে লাগবে। এর থেকে ছোট শাস্তি আর নাই। এরপরে যত সব বড়। আল্লাহ আমাকে আপনাদের সকলকে, আমার নবীর সকল উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার বুকে আমাদের হাসি বন্ধ হয় না। আল্লাহ বলছেন তোমরা কম করে কাঁদো, এই কম করে হাসো, বেশি করে কাঁদো। কম হাসো আর বেশি কাঁদো। আচ্ছা, এতজন আমরা সব বসে আছি, আজকে সারাদিনে একবার কে কেঁদেছেন হাত তুলে দেখাবেন? আল্লাহর কাছে কেঁদেছি, চোখের পানি ফেলেছি, একবার সারাদিনে একটাও হাত পাওয়া যাচ্ছে না। আল্লাহ বলছেন কাঁদো বেশি আর হাসো কম। আচ্ছা, সারাদিনে এত হাসা হেসেছি, গুনে বলতে পারবো ভাই? উল্টো পাল্টা সব বলতে হবে। গাছে উঠবো না বড় পাখির বাচ্চা লোক। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তসবিহ নাই, তিলাওয়াত নাই, মুরাকাবা নাই, মুশাহিদা নাই, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, খুন করা, রাহাজানি করা, বাট করা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, ছিনতাই করা, মেরে নেওয়া, হ্যাঁ, সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, ভাইও, ভিডিও, সিডিও, হ্যাঁ, কিচ্ছু বাদ নাই। জান্নাতুল ফেরদাউসে ঢুকে বসে থাকবো। আরে বাহ, যেন জয়নগরের মোয়া। শীতের সিজন বেরিয়েছে, দুটো গালে ফেলে দিয়ে এক গ্লাস পানি টেনে মেরে দেয়। জান্নাত কি জয়নগরের মোয়া? কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে আপনাদের সকলকে সব লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করাবেন। কোরআন পাকে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নুফখা সানি, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সূর ফোঁকা হবে, জারওয়া ফেরেশতা, रूह एवं मलाइका सब से खड़े हो जाएंगे। लाइने लाइने कातारे कातारे दाঁড় হয়ে যাবেন। আল্লাহ ইয়াতাকাল্লামুনা, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, কেবলমাত্র দয়াময় রহমান রহিম আল্লাহ তাআলা যাকে হুকুম করবেন সে সত্য কথা বলবে। এই মাশরে ময়দান কিয়ামতের দিন কটা দিন হবে ভাই? কেউ জানেন না কটা দিন হবে? কিয়ামতের দিন কটা দিন হবে? ভয় করছেন কেন? বলেন না। একটা হবে কি 100টা দিন হবে? বলেন না। হ্যাঁ, ভয় করছেন কেন? বলবেন তো। সব জানে, জেনে চুপ করে থাকে। কিয়ামতের দিন একটা দিন হবে, আর সময় হবে কতদিন? সপ্তাহ, মাস, বছর মনে আছে?
50,000 বছর লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড় করানো হবে। আমার আল্লাহ পাক দাঁড় করাবেন উলঙ্গ অবস্থায়, লাঙ্গা অবস্থায়, ন্যাংটা অবস্থায় দাঁড় করানো হবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি লজ্জার কথা, শরমের কথা, কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায়, লাঙ্গা অবস্থায়, ন্যাংটা অবস্থায় দাঁড় করানো হবে। কেউ কে কারো দিকে ফিরে তাকাবে না, দেখবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন এমন এক কঠিন দিন, কঠিন স্থান, কঠিন জায়গা, কেউ কারোর দিকে ফিরে তাকাবার পরশটুকু সময়টুকু পাবে না। মুখগুলো উঁচু দিকে হয়ে থাকবে, আর একটা কথা বের হবে জবান থেকে, নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ওয়াকুল আদম সবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল নূহ নবিউল্লাহ নফসি নফসি, ওয়াকুল দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়াকুল मूसा करीमुल्लाह नफ्सी नफ्सी, वयक़ूल इब्राहीम खलीलुल्लाह नफ्सी नफ्सी, वयक़ूल इस्माईल ज़बीहुल्लाह नफ्सी नफ्सी, वयक़ूल ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी। तमाम नबी रसूल पैगम्बरगण সব বলতে থাকবেন, নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। একমাত্র আমার আপনার নবী, দয়ার নবী হুজুর ছাড়া আল্লাহ নবীর জবান মুবারক থেকে দ্বিতীয় কথা বের হবে, ওয়াকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি। সব বলবে নবী রাসূল পয়গম্বর, আমার কি হবে, আমার কি হবে। আর আমার আপন পিতা বলবেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জোরে বলা যাবে না? এই মাঠের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন 50,000 বছর সময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গিয়েছে, অনেক সময় দাঁড়িয়ে কথা বলছি, পাটা ব্যথা হচ্ছে, পাটা তুললাম, আবার পাটা নামালাম, পাটা তুললাম নামালাম, এরম করা হয় না, হয় না ভাই? কিন্তু কিয়ামতের দিন 50,000 বছর সময় দাঁড় করাবেন। আমার আল্লাহ কয়েকটা প্রশ্ন করবেন, সওয়াল করবেন, যতক্ষণ না উত্তর না দিতে পারছি পাটা তুলবো, পাটা তুলতে পর্যন্ত দেবেন না। কোথা আছে 50,000 বছর? বান্দা, আমি তোমাকে জওয়ানি দিয়েছিলাম, আমার জওয়ানি পে তোমরা তোমাদের জওয়ানি গুলো কোন রাস্তায় খরচা করেছ? আমি তোমাদের ধন দৌলত দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তোমরা ওই সমস্ত ধন দৌলত গুলো কোন রাস্তায় খরচা করেছ? ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, ইলম দেওয়া সত্ত্বে তোমরা কতটুকু আমল করেছ? জবাব না দেওয়া পর্যন্ত 50,000 বছর সময় দাঁড় করানো হবে, পাটা তুলতে দেওয়া হবে না। ওটা দুনিয়া নয়, যা মনে আসবে তাই করবেন, যে না, খুব সাবধান। এই মাশরে ময়দান কিয়ামতের দিন আমার আল্লাহ সওয়াল করবেন, বান্দা
নামাজ পড়েছো, নামাজ পড়েছো, নামাজ পড়েছো। আল্লাহ বলে বান্দা নামাজ পড়েছো। যারা নামাজ পড়েছেন তারা কি বলবেন গো? যে হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছে। আর যারা পড়ে না তারা কি বলবে? তারাও বলবে হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছে। মানে দুনিয়ায় চালাকি করে হয় না, আল্লাহর সঙ্গেও চালাকি। আল্লাহ বলে বান্দা তোরা আমার নামাজ পড়লি, আমাকে সেজদা করলি, আমার কাছে মাথা নত করলি, আমি আল্লাহকে আল্লাহ বলে মানলি, স্বীকার করলি। বান্দা তোরা আমি আল্লাহকে দুনিয়ায় দেখিস না, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আমার কাছে মাথা নত করলি, আমার কাছে মাথা হেট করলি, আমি আল্লাহকে সেজদা করলি। আজ কিয়ামতের দিন আমি তোদের সম্মুখে উপস্থিত, আজ আমি আল্লাহকে দেখে একবার তোরা সেজদা করলে। সারা জীবন তো না দেখে সেজদা করলি, আজকে একবার দেখে সেজদা কর। যারা আল্লাহ নামাজ পড়েছে, আল্লাহকে সেজদা করেছে, আল্লাহর কাছে মাথা নত করেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, স্বীকার করেছে, সব আল্লাহকে সেজদা করতে লাগবে। যারা আল্লাহর নামাজ পড়ে না, যারা আল্লাহকে সেজদা করে না, আল্লাহর কাছে মাথা নত করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, স্বীকার করে না, তারা দেখা দেখি দেখতে পাবে আজ থেকে 5 থেকে সব সেজদায় চলে যাচ্ছে। দুনিয়া সেজদা করে না, মাথা নত করে না, দেখা দেখি তখন আল্লাহকে সেজদা করতে লাগবে। আল্লাহকে যখন দেখা দেখি সেজদা করতে যাবে, আমার আল্লাহ তাআলা তাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত তক্তা করে দেবেন, মজবুত করে দেবেন, শক্ত করে দেবেন। এরা তখন মাথা হেঁট করতে পারবে না। তখন তারা মাথা হেঁট না হওয়ায় জোর করবেন, জবর করবেন, শক্তি দেবেন। এই জোর করার জন্য, জবর করার জন্য, শক্তি দেওয়ার জন্য দেখতে পাওয়া যাবে তাদের ঘাড় থেকে মাথাটা পিছন দিকে ঘুরে যাবে। তাদের মাথাগুলো ঘাড় থেকে ঘুরে পিছন দিকে হয়ে যাবে। আল্লাহ বলে ফেরেশতার দল, ওই সমস্ত নাফরমানদের সব জাহান্নামে নিয়ে যাওয়া দাও। ভেড়ির পালের ন্যায় তাড়িয়ে হাঁকিয়ে সব জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমার চতুর্মুখী আলোচনা, যে আলোচনা করতে করতে এই দিকে চলে আসছি, তাহলে জাহান্নাম তৈরি করেছেন, বেহেশত তৈরি করেছেন। আচ্ছা আপনারা চোখে দেখেছেন নাকি ভাই? চুপ করে থাকলে মনে হয় আপনারা দেখেছেন। কি করে দেখেছেন কেউ? আমিও দেখি। যেন আল্লাহ জাহান্নাম না চোখে দেখায়, বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতুল ফেরদাউস বেহিসাব আল্লাহ আমাদের নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফেরেশতা চোখে দেখেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা দুটো ঘাড়ে বসানো আছে, আছে না নাই ভাই? আচ্ছা বুড়ো হয়ে গেছে, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, আচ্ছা দুটো করে ফেরেশতা ঘাড়ে চেপে আছে, ভারী লাগছে নাকি গো? হ্যাঁ, ভারী লাগে না? তাহলে জাহান্নাম আছে না নাই? জান্নাত আছে না নাই? ফেরেশতা আছে না নাই? ঘাড়ে চেপে বসে আছে না নাই? দেখতেও পাই না। এই কথা কোনো বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ যখন বলেছেন তাছাড়া কোনো কথা নয়। চোখে দেখতে পাই পাই, না পাই না পাই, ভারী লাগে লাগুক, না লাগে না লাগুক, আল্লাহ যখন বলেছেন তাছাড়া কোনো কথা নয়। আচ্ছা আল্লাহর কথায় যদি তিল পরিমাণ, সরষে পরিমাণ সন্দেহ করি, তার ঈমান থাকবে? মুসলমানের খাতায় না থাকবে? তাহলে আতিউল্লাহ, আতিউর রাসূল ছেলে খেলা জিনিস নয়।
নবী বলেছেন করেছেন, ব্যাসার কোনো কথা নাই। নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবী পড়েছেন আমরাও তাই পড়ি। নবী বলেছেন 1 মাস রোজা ফরজ, নবী রেখেছেন আমরাও রাখি, ব্যাসার কোনো কথা নাই। এরকম বলতে গেলে অনেক সময় লাগে, তবে যদি কেউ বুঝতে চায় অল্পতেই যথেষ্ট। কি গো, কথা ঠিক না বেঠিক? 5 কেজি চাল রান্না করছে, হাঁড়িতে চাপিয়েছি, টকবক করে পড়তে লেগেছে, দুটো একটা ভাত তুলে টিপে টিপে দেখলাম। আচ্ছা, দুটো একটা টিপে দেখার পর যখন মনে হলো হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা এই দুটো একটা টিপাতে সমস্ত ভারী ভাতগুলো মোটামুটি হয়েছে, বুঝতে পারবো না পারবো নি গো? যারা বুঝার খেয়াল করব, ও দুটো একটা হলেই যথেষ্ট, ওই গোটা হাঁড়ির ভাত টিপে টিপে দেখতে হবে। হ্যাঁ,